নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাঘরে আরও একটা মজার রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। অসম্ভব মজার একটা নাস্তা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। খেতে দুর্দান্ত স্বাদের হয়। ঘরে থাকা সামান্য 2-3টে উপকরণ দিয়ে এই সুন্দর মজার নাস্তাটা কিন্তু তোমরা তৈরি করে নিতে পারো যে কোনো সময়, সকালবেলা ব্রেকফাস্টে কিংবা সন্ধ্যাবেলা নাস্তা, বাচ্চাদের টিফিনে, অফিসের টিফিনে, যে কোনো সময় এই সুন্দর নাস্তাটা তোমরা কিন্তু 2-3টে উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারো। অসম্ভব মজার খেতে হয়। তো তার জন্য আমার লাগবে হচ্ছে এই যে 1 বাটি আমি গরম দুধ নিয়ে নিয়েছি, গরুর দুধ হালকা গরম, আর সুজি নিয়ে নিয়েছি। সাবুদানাটাকে 1 ঘন্টা ভিজিয়ে রেখে আধা ঘন্টা জল ঝরিয়ে রেখেছি, নরম আছে কিন্তু ঝরঝরে আছে। তো আর এখানে নিয়ে নিলাম আলু গ্রেট করে নিলাম, গাজর গ্রেট করে নিলাম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি নিলাম। এবার একটা বাটি নিয়ে ওর মধ্যে সুজি আর সাবুদানাটাকে দিয়ে দেবো, দিয়ে পরিমাণ মতো লবণ দেবো, আর হচ্ছে 1 চামচ চিনি দেবো, আর যে হালকা গরম দুধটা নিয়েছি ওটা দিয়ে এটাকে মেখে নেব। বেশি পুরো দুধটা আমার লাগবে না, যেহেতু অল্প অল্প নিয়েছি, অল্প দুধ বেঁচে যাবে। তো এইভাবে মাখো মাখো করে এটাকে, সুজিটা টানবে মানে দুধটা, ওরকম করে তোমরা মেখে নেবে। তো এরকম করে মেখে মিনিট 5 এটাকে ঢেকে রাখবো। সুজিটা গরম দুধ দেওয়ার জন্য তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো মিনিট 5 পর আমি ফিরে এসে ঢাকাটাকে তুলে এবার এর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এর মধ্যে মিশিয়ে দিলাম, গ্রেট করা গাজরটাও দিলাম, আলুও দিলাম এর মধ্যে দিয়ে এবার এর মধ্যে দেব হচ্ছে 1/2 চামচ মতন বেকিং পাউডার, বেকিং সোডা নয় কিন্তু, ওই একই মাপে আমি দিলাম একটু চাট মশলা, 1/2 চামচের থেকে একটু বেশি দিলাম ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে আর কোনো মশলাই দিতে হয় না, কিন্তু অসম্ভব মজার লাগে। একটা ডিম এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নেব। তো এইভাবে কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনে যদি আমরা তৈরি করে দিই, বাচ্চারা কিন্তু টিফিন মনে হয় না যে আর রিটার্ন নিয়ে আসবে, এতটা মজার হয় খেতে। তো এইভাবে কিন্তু চিড়া মুড়ি দিয়েও কিন্তু তৈরি করা যায়, খেতে কিন্তু দারুণ লাগে। আর এখনকার বাচ্চাদের তো খাওয়ানোই যায় না চিড়া মুড়িগুলো। তো তোমরা কিন্তু এইভাবে যদি খাওয়ানোর ইচ্ছা হয়, এইভাবে বাচ্চাদের টিফিনে তৈরি করে দিতে পারো। তো মাখাটা দেখো এরকম হবে ব্যাটারটা। এই পর্যায়ে কিন্তু এটাকে পকোড়াও তৈরি করা যায়। তো আমি 1 চামচ তেল দিয়ে এটা তৈরি করব। সাদা তেল দিয়েছি, উনুনে তাওয়া বসিয়ে তাওয়াটাকে গরম করে। আরও হেলদি করতে চাইলে এখানে বাটার কিংবা ঘি দিয়েও কিন্তু এটা তৈরি করা যায়। তো দেখো এবার আমি ভালো করে একটু সুন্দর করে গোল করে এটাকে 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট একদম লো হিটে কিন্তু এটাকে করতে হবে, মিডিয়ামও করে রাখা যাবে না, লো হিটে আমি মিনিট 5 এটাকে ঢেকে রেখেছিলাম। দেখো কত সুন্দর একদম পিৎজার মতন ফুলে উঠেছে। এবার শেপটা তোমাদের ইচ্ছা, যেমন শেপে তোমরা খাবে সেরকম শেপ দিয়ে নেবে। উপরটা দেখো কতটা খাস্তা হয়েছে, আমি দেখাচ্ছি, অতটা অসম্ভব মজার হয়। উপরটা একেবারে খাস্তা হয়। আর এই অবস্থায় কিন্তু উল্টে দিয়ে গ্যাসটাকে একদম অফ করে দিতে হবে। তাওয়াতে যে গরম ভাবটা আছে ওই ভাপে নিচেরটুকু হয়ে যাবে। তারপরে যখন একটু ঠান্ডা হবে তাওয়াতেই আমি এটাকে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দের শেপে এটাকে তৈরি করতে পারো, অসম্ভব মজার হয় খেতে। অবশ্যই বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবে কতটা মজার। তো ঠান্ডা হয়ে গেলে এগুলোকে আমি তুলে নিচ্ছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করবে, বাড়িতে তোমরা তৈরি করে খাবে। আর কে কোথার থেকে দেখছো সেটাও একটু কমেন্ট করবে। ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেবে, অনেক অনেক শেয়ার করে দেবে, যেন সবাই সুন্দর নাস্তা রেসিপিটি দেখে তৈরি করে খেতে পারে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাও একটু ফলো করে দেওয়ার অনুরোধ রইল। যারা ফলো করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।